হুজুর আপনি দেখেন মহুয়া আক্তার মনের আত্মার মধ্যে একটা জিন রয়েছে। ওই জিনটা একটি পুকুর থেকে, তার বাড়ির পাশে যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে তার জীবনে জড়িয়ে গেছে। সেই জিনটা তাকে এমন কিছু করে রেখেছে যা ওনাকে যদি আঘাত করতেছি হাজির করে, সেই আঘাতগুলো সেই মহুয়া আক্তার মনের আত্মার মধ্যে লেগে যাচ্ছে। তো হুজুর আপনি একটা কাজ করেন, সেই কাজটি হচ্ছে যে আপনি ভালো করে একটু দেখেন যে এই মহুয়া আক্তার মন এর আহ, এই যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, কি করলে এই সমাধানটি আসবে, আপনি কি সমাধান করতে পারবেন নাকি বড় হুজুরকে একটু ডাকবো? বড় হুজুরকে ডাকাটাই উত্তম হবে। বড় হুজুরকে ডাকাটাই উত্তম হবে। হুজুর আপনি একটু তাহলে বড় হুজুরকে একটু হাজির করুন, আমি বড় হুজুরের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই বিষয় নিয়ে কি করা যায় সেটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি যে বড় হুজুর কোন সিদ্ধান্তটা দেন। কারণ বড় হুজুর যে সিদ্ধান্ত দেবেন আমরা তো আসলে সেই সিদ্ধান্তর বাইরে কখনো যেতে পারছি না। তো আর যে এই যে সুব্রত বোস যে জিএনটি রয়েছেন, আমরা তার কথাও যেতে পারতেছি না। তো আমাদের হুজুরের কথায় আমরা যাব ইনশাআল্লাহ, তাহলে আমরা আর ঠকবো না। তো সেই লক্ষ্যে আমরা হুজুরকে একটু হাজির করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন, হাজির হন হুজুর, হাজির হন, হাজির হন, হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি দেখেন তো এই যে মহুয়া আক্তার মন, এনার আত্মার মধ্যে সুব্রত বোস নামে একটি আহ জিন এনার আত্মার মধ্যে রয়েছে। এই জিনটাকে আমরা কোনো ক্রমেই আহ এই মহুয়ার শরীর থেকে সরাইতে পারতেছি না। একে যদি আমরা আঘাত করতেছি তাহলে সরাসরি ওই মহুয়া আক্তার মন তিনি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তো কোন সিদ্ধান্তে আমরা যাইতে পারবো বা কোন সিদ্ধান্তে আপনি দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। ওকে আপনি একটু দেখবেন নাকি আপনি ওনাকে আমি সরাসরি হাজির করব, আপনারা আমরা তিনজন মিলেই এই বিষয়টা একটু আমি আলোচনা করি, আপনি বিষয়টা একটু শুনে তারপরে আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেবেন। আচ্ছা ঠিক আছে, হাজির কর। হাজির করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাজির হ, হাজির হ, এই হাজির হ, সুব্রত বোস হাজির হ, সুব্রত বোস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। আমাকে কেন ডেকেছিস? আমি ডেকেছি যে কারণে, সেই কারণটি হচ্ছে যে এই সুব্রত বোস এইখানে আসার পরে বেয়াদবি প্রথমেই করছস, কিন্তু কিচ্ছু বলি নাই, আমি সহ্য করতেছি।
আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে তুই একটা সনাতন ধর্মী না অন্য কোনো ধর্মী? তোর ধর্মটা কি? আমার সনাতন ধর্মে। সনাতন ধর্মী। হ্যাঁ, এই যে মহু আক্তার মোম, তিনি কোন ধর্মের? তিনি মুসলিম ধর্মের। তাহলে হিন্দু আর মুসলিম ধর্মের এটা কখনো বিয়ে শাদী দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, ভালোবাসার টান থাকলে সব সম্ভব। সব সম্ভব। হ্যাঁ, আচ্ছা, ভালোবাসার তুই জন্য কি সব কোনো পারি আমি। ক্রমে ওনাকে ছাড়বি না? কোনো ক্রমেই ছাড়বি না? কোনো ক্রমেই ছাড়বো না। কোনো ক্রমেই সম্ভব না? না, আমি ওনাকে বিয়ে করবই। আমি এক কথার মানুষ। আচ্ছা, আমি যদি তোকে বিয়ে দেই তাহলে সমস্যা হচ্ছে যে তুই হিন্দু আর ও মুসলিম। এই হিন্দু এক পদের, মুসলিমের বিয়ে হচ্ছে আরেক পদের। তাহলে এইখানে আমি তোকে একটা শর্ত দেব, তুই যেমন আমাকে একটা শর্ত দিয়েছিস, আমি তোকে একটা শর্ত দেব। রাজি? সেই সত্যকে বল। শর্তটা হচ্ছে এই মহু আক্তার মুন, তিনি হচ্ছে মুসলিম ধর্ম এবং তুই হচ্ছে সনাতন ধর্ম। তোকে এক শর্তে বিয়ে দিব, তুই যদি মুসলিম হোস। না, মুসলিম হবো না। আমি ওনাকে মুসলিম বানিয়ে হিন্দু বানিয়ে বিয়ে করবো। এটা তো কোনোদিনই সম্ভব না। এটা কোনোদিনই সম্ভব না। তোর বিয়ে আর হবে না। আমি তোর বিয়ে বিয়ে করবো। কিন্তু হবে না তাইলে। না না না, বিয়ে করবো। বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবো। তাহলে বিয়ে যদি করতে চাস তাহলে মুসলিম হইতে হবে। হইতেই হবে। হ্যাঁ, হইতেই হবে, কারণ আমি একজন মুসলিম হয়ে আমি মহু আক্তার মন, তিনি মুসলিম, আমি তাকে সনাতন ধর্মেতে যেতে দিব না। তুই আসবি কিনা এটা বল। তার জন্য আমি সব পারি। তার জন্য সব পারিস? হ্যাঁ, তুই হবি? আমি তার জন্য সব পারি। তাহলে তুই হবি? আমি হব। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে এই ওনাকে এই আমার সাথে চিরদিনের জন্য দিতে হবে। চিরদিনের জন্য দিই আর যে জন্যই দেই, এই তুই যে মায়া বাঁধনটা বাঁধছিস ওর উপরে, এই বিয়ে বিয়ে করা পর্যন্তই তো বাঁধছিস, না পরেও করছিস? না, বিয়ে পর্যন্তই। বিয়ে পর্যন্তই। আচ্ছা, তারপরে ঠিক তো আছে। আমরা সুখেই থাকবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুখে তো তুই থাকবি অবশ্যই। কেন সুখে থাকবি না? কারণ সুখে থাকার জন্যই তো ভালোবাসা করছিস নাকি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হুজুর আপনি একটু সামনে আসেন। হুজুর আপনি একটু সামনে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, হুজুর আপনি তো সকল বিষয়গুলো কিন্তু বুঝতে পারলেন, শুনতেও পারলেন। আচ্ছা, আপনি এখন একটা কাজ করেন, সেই কাজটি হচ্ছে মহু আক্তার মন, তিনি যে তিনি যে এই যে সুব্রত বোস, একে বিবাহ শাদী না করলে একে কোনো ক্রমেই আমরা ছড়াইতে পারতেছি না। তা আসলে বিয়েটা দেওয়ার পরে কি এই মহু আক্তার মনকে বাঁচানো সম্ভব হবে? এটা কিভাবে সম্ভব হবে সেটা একটু আমাকে খুলে বলবেন। হ্যাঁ, এটা সম্ভব হবে। আপনি কিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটু স্পষ্টভাবে বলুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বিয়ের পরে সেই সুব্রত ঘোষ হুম। তার সঙ্গে পাগল পাড়া হয়ে থাকবেন। সেই সুযোগে তাকে আমাদের আওতায় নিয়ে এসে তাকে পুড়িয়ে মেরে দিতে হবে। তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। তাহলে তাকে সবকিছু সমাধান করে দেবে। আচ্ছা, যদি পুড়িয়ে মারি তাহলে কোনো সমস্যা হবে না তো পরবর্তীতে? কিছুই করতে পারবে না। সে তো ভালোবাসে অন্ধ। সে তো তার সঙ্গে বাসরে অন্ধ। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে এখন যে বিষয়টা আপনি বলতেছেন সেটা হচ্ছে যে তার সঙ্গে বিবাহ শাদী করানোর পরে, ঠিক আছে, বিবাহ শাদী করানোর পরে যেটা করতে হবে, বিবাহর পরপরই যখন বিয়ে পড়াবো তার পরপরই ওকে খতম করতে হবে, এটাই? বেশি সময় নেওয়া যাবে না। এটাই খতম করলে চলে যাবে? হুজুর, ঠিক আছে। তাহলে আপনি এখন আসুন, আমি যথারীতি এই সুব্রতর সাথে এমনি একটু কথা বলে নিচ্ছি। কথা বলে নিয়ে ওনাকেও বিদায় করে দিয়ে পরবর্তী আমাদের যে রোগী আছে সে বিষয়ে কথা বলবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুব্রত বস, সুব্রত বস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুব্রত বস, সুব্রত বস। এই হাজির, হাজির, সুব্রত বস হাজির হ।
আচ্ছা সুব্রত বোস, সুব্রত বোস, আমি মহা খুশি খবর শোনাইতে চাচ্ছি। কি মহা খুশি খুশি খুশি, বল 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 তাড়াতাড়ি বল। এই মহুয়া আক্তার মনের সঙ্গে বিবাহ শাদী কমপ্লিট করলাম। তাই সিদ্ধান্ত। তাই তুই হ্যাঁ। খুব ভালো, তুই খুব ভালো, তুই খুব আচ্ছা ভালো রে, ঠিক আছে, তুই খুব ভালো। ঠিক আছে, তাহলে এই মহুয়া আক্তার মনের সঙ্গে বিবাহ শাদীর সকল বন্ধ ব্যবস্থা করতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা তাহলে তুই যা, তোর মতো তুই আনন্দ ফুর্তিতে কর, ঠিক আছে এটা থাক। তুই যা চাস আমি তাই দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু না, তুই শুধু বিবাহ শাদী করে তুই ওকে একটু ভালো করে দে, তারপরে দেখবো আমি, ঠিক আছে? ঠিক আছে যা লাগবে আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির আমার রহিম। বিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হুজুর সামনে আসেন হুজুর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সামনে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ হুজুর, হুজুর, হুজুর আপনি দেখেন তো যে এই যে সুব্রত বোস, এই সুব্রত বোসের সাথে বিবাহ শাদী কমপ্লিট করলে এই মহুয়া আক্তার মন সুস্থ হয়ে যাবে। হ্যাঁ আমরা কি ওই সুব্রত বোসকে জবাই করে অথবা পোড়াই দিতে পারবো? তাকে পুড়িয়ে মারা সম্ভব। পুড়িয়ে মারা সম্ভব। হিন্দু সম্প্রদায় পোড়াইলে সমস্যা নেই, ঠিক আছে, ওটা করা যাবে। ঠিক আছে, আমাদের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে বাঁচানোর জন্য, এই মহুয়া আক্তার মনকে বাঁচানোর জন্য কত চেষ্টা এবং কত কষ্ট করতে হচ্ছে আমাদের। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই মহুয়া আক্তার মনের যে বিবাহ শাদী, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলতেছি। তার যে বিষয় আদি রয়েছে বিবাহ, সেগুলো করাইতে হবে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে কিভাবে বিয়েটা পড়ানো হয় আপনারা সরাসরি দেখতে পারবেন আমাদের এই চ্যানেল।